বাইক চুরির ঘটনায় বড় সাফল্য পেল ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় 9টি বাইক। পুলিশ জানিয়েছে বাইক চুরির অভিযোগে তদন্ত করতে গিয়ে রাজিরহাট মোড় এলাকায় রেজাউল হকের নামের এক যুবকের পিছু নেয় পুলিশ। পুলিশকে দেখে ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে এবং তার বাড়িতে যায় পুলিশ। সেখানে তার বাড়ি থেকে 4টি গ্ল্যামার বাইক উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে চ্যাংরাবান্ধ এলাকায় রুবেল হকের সন্ধান পায়। তাকে বাড়িতেই পাওয়া যায় এবং তার কাছ থেকে 5টি বাইক উদ্ধার হয়। জানা যায় এই 9টি বাইকের কোনো রকম বৈধ কাগজ দেখাতে পারেনি দুই যুবক। দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃত দুই যুবককে আদালতে পাঠানো হয়। এই ঘটনায় কোনো আন্তর্জাতিক পাচার চক্র থাকতে পারে বলে পুলিশের অনুমান। এদিকে ধৃতদের 7 দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ। এই নিয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ। তিনি বলেন, ময়নাগুড়ি থানার আইসি এবং পিসি টিম গোপন সূত্রে খবর পেয়ে রেজাউল হক নামের এক যুবককে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যায়। তারপর তাকে ধরে এবং সেদিনই তার বাড়িতে অভিযান চালিয়ে 4টি বাইক উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরেকজন রুবেল হকের সন্ধান পাওয়া যায়। তার বাড়ি থেকে মোট 5টি বাইক উদ্ধার হয়। এই ঘটনায় একটি চক্র থাকতে পারে বলে তাদের মনে হয়। তাই ধৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের 7 দিনের রিমান্ডে নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে। আদালতের কাছে রিমান্ডে নেওয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। চ্যাংরাবান্ধা সেই দিনই আমরা গিয়ে ওখানে রাত্রিবেলা ওর বাড়িতে রেড করলাম। রেড করার পরে রুবেল হকের বাড়িতে 3টা টিভিএস, একটা পালসার বাইক, একটা স্কুটি রিকভার করলাম। এই সব গাড়ির ব্যাপারে রুবেল হক এবং রুবেল হকে যে অন্য যে সাথী ছিল রেজাউল আর রুবেল, এই দুজনে নিজে বাইকের ব্যাপারে বলতে পারলো না কি কোথায় থেকে পেয়েছে, কোনো কাগজ দেখাতে পারলো না। তারপর স্বীকার করলো কি আমরা এই চুরি বাইকে রেখেছি। ফার্দার আমরা 7 দিন পিসি নিয়েছি। ইন্টারোগেশন করার পরে ফার্দার ফাইন্ড আউট করছি আমরা কি আর কোন কোন লিঙ্ক আছে, কোথা থেকে পাচ্ছে। এটাই আমরা স্যার, এই বাইকগুলো কোথা থেকে এরা পেলো আর কি, ওটাই হয়েছিল এটা? ওটাই ওর জন্য আমরা 7 দিন পিসি নিয়েছি। ফার্দার ইন্টারোগেশন করছি। অবশ্য কোথাও থেকে পেয়েছে, যেখান থেকে পেয়েছে অবশ্য আমরা লিঙ্ক বের করে ফার্দার অ্যারেস্ট করব। স্যার, উদ্দেশ্য কি ছিল? বাইকগুলো কোথায় নিয়ে যাচ্ছিল বলে মনে হয় আপনাদের? উদ্দেশ্য তো শুধু বাইক নিয়ে আগে বিক্রি করতো। যেমন চুরির বাইক হয়, তো চুরির বাইক তো কম টাকায় বিক্রি করা যাবে, ওটাই উদ্দেশ্য। অন্য জায়গা থেকে চুরি বাইক কিনে ফার্দার ওকে। স্যার, এই 9টা বাইক কি এক জায়গাতে মজুত করা ছিল না ডিফারেন্ট জায়গায়? ডিফারেন্ট। একটা পাওয়া গেল রেজাউল বাড়িতে 4টা গ্ল্যামার, আর 5টা গাড়ি রুবেল বাড়িতে পাওয়া গেল, 3টা টিভিএস, একটা পালসার, একটা স্কুটি। বাংলাদেশের থেকে পাচারের কোনো সম্ভাবনা ছিল স্যার? এখন পর্যন্ত তো এই লিঙ্কটা পাওয়া যায়নি, কিন্তু আমরা ফার্দার তদন্ত করে দেখছি, কিছু পাওয়া গেল। এই চক্রে আরো কেউ আছে বলে মনে হয় স্যার? এখন আমাদের অবশ্যই আছে, কোথাও না কোথাও থেকে তো পেয়েছে, কিন্তু না কনফার্ম হলে তো মিডিয়াতে বলে যাবে না। আমরা যখন কনফার্ম হব অবশ্যই আপনাদের জানিয়ে দেব। স্যার, ধৃতদের বাড়ি, দুজনের বাড়ি কোথায়? একজনের বাড়ি হচ্ছে সপ্তবাড়ি, একজনের বাড়ি হচ্ছে চ্যাংরাবান্ধা। আচ্ছা, যেই বাইকগুলো উদ্ধার হয়েছে সেই বাইকগুলো কি চিহ্নিত করা গেছে যে কাদের বাইক এগুলো? কাজের বাইক আমরা পেপারগুলো বের করছি, সব রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে আছে, চেসিস নাম্বার আছে। এই দিয়ে আরটিও কাজ থেকে আমরা কনফার্ম ইনফরমেশন বের করব, কবে চুরি হচ্ছে এই সবগুলো ইনফরমেশন আমরা আরটিও থেকে বের করাবো। নাম্বার প্লেট কি একদম ঠিকঠাকই আছে নাকি চেঞ্জ করা হয়েছে? ওটাই নাম্বার প্লেট যে দেওয়া আছে ওটা আমরা কনফার্ম করব কি ওটা ঠিক আছে কিনা। চেসিস নাম্বার যে দিয়ে আছে ওটাও চেঞ্জ করেছে কি করেনি, এই সবগুলো আমরা কনফার্ম করব।